إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যার অশেষ কৃপায় আজকে আমরা সুস্থ অবস্থায় মসজিদে আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া করে মায়া করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর প্রাণপ্রিয় মুসল্লিনী ইকরাম, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, রিজিক বন্টনের দিন। সর্বোপরি আজকের এই মহিমান্বিত দিনে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি প্রশ্ন, কোন মাস চলছে এখন? আরবি শাবান মাস। যদি জিজ্ঞাসা করি কত হিজরি চলছে? মাশাআল্লাহ 1447 হিজরি এখন শাবান মাস চলছে। শাবান মাস, এই বিষয়ে শীর্ষক কিছু করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করে আজকের জুমার খুতবা ইতি টানবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শাবান মাস কোন মাসের আগের মাস? যিনি রমাদান মাসের আগের মাস। আরো একটা প্রশ্ন করি, আরবি 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন। সেই 4টি মাস যে কোনো একজন একটু বলে দেন। আপনি তো মসজিদের খতিব, যে কোনো একজন বলে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। খুব সুন্দর। যার আরবি 12টা মাস মুখস্থ আছে,
এই 4টা মাস মনে রাখতে অনেক সহজ। জিলকদ, জিলহজ, মুহররম ধারাবাহিক ভাবে 3টা, আর মাঝখানে আছে রজব, এরপরে হলো শাবান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক খুতবায় আপনাদেরকে বলি, আমি যেহেতু ক্লান্ত হই না কথা বলতে বলতে, আপনারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেন ক্লান্ত বোধ না করেন। যতবার বলবো, আমি তো বলতেছি, আমার সাথে সাথে আপনারাও বলবেন ইনশাআল্লাহ। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইয়াসুমু কুল্লাহ, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস ছিল, তিনি পুরো শাবান মাসই সিয়াম পালন করতেন। আরো তিনি বলেন যে রমাদান ব্যতীত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসেই পরিপূর্ণ সিয়াম আদায় করেনি। আবার তিনি তার সম্পর্কে বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কলিল, যে তিনি পুরোটা সিয়াম রাখতেন শুধুমাত্র কয়েকদিন বাদ দিয়ে, শেষের কয়েকটা দিন বাদ দিয়ে। এবার প্রশ্ন হলো, কেন এত বেশি সিয়াম আদায় করতেন? জিজ্ঞাসা আমাদের সবার মনের ভিতরে। এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন একজন সাহাবী, যার নাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম আদায় করেন কেন? অন্য কোন মাসে তো এত বেশি সিয়াম আদায় করতে দেখি না। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে তিনি বলেন, উসামা, যালিকা, এটা এমন একটি মাস, বাইনা রজব ওয়া রমাদান, যেটা রমাদান এবং রজব মাসের মাঝামাঝি। রজব এবং রমাদানের মাঝামাঝি কেন বললেন তিনি? রমাদান মাসকে আমরা মুসলিমরা এমনিতেই সবাই খুবই গুরুত্ব দেই। রমাদান আসলেই আমরা সবাই মুত্তাকি হয়ে যাওয়ার চেষ্টা করি। সারা বছর যা করেছি, সুদের ব্যবসা, সেটাও বাদ দেওয়ার চেষ্টা করে। অনেকে সারাদিন 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেট লাগে, ওটাও বাদ দেয় অনেকে। তো খুবই গুরুত্ব দেয়। আর আমরা হারাম মাসের গুরুত্ব দিতে জানি না। কিন্তু ওই সময়ের মুসলিমরা তো দিতই, পাশাপাশি মুশরিকরা পর্যন্ত এই 4টা হারাম মাসকে সম্মান করত। এই 4টা হারাম মাসে কখনো যুদ্ধে তারা জড়াতো না। এই 4টা হারাম মাসে কখনো কোনো ব্যবসায়ী কাফেলায় তারা লুণ্ঠন করত না। তো আল্লাহ রাসূল বলেন যে শাবান, রজব এবং রমাদান মাসের মাঝামাঝি, যে রজব মাসেও মানুষ গুরুত্ব দেয়, রমাদান মাসেও মানুষ গুরুত্ব দেয়, কিন্তু শাবানের ফজিলত মানুষ গাফিল। তিনি বলেন, কানা ইয়াগফুলুন নাস আনহু, মানুষ এই মাস সম্পর্কে খুব গাফিল। এবার তিনি উত্তর দিচ্ছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে পুরো বছরের অর্থ মন্ত্রণালয়ে পুরো 26 সালে কি চলবে, কি করবে না করবে, কোন জিনিসের কত দাম, একটা সংসদে কি করা হয়, বাজেট পেশ করা হয়, এটা পরে বিল পাস হয়। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর আমি কি করলাম, আগামী বছর আবার কি করব, এটার যে আমল নামা, এটার যে হিসাব নিকাশ উঠিয়ে নেওয়া হয় কোন মাস? শাবান মাস। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম যে এই যে রমাদান মাস খুব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, কিন্তু এই মাসে বছরের হিসাব নিকাশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাই নিয়েছে কোন মাস? শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা উহিব্বু, আর আমি ভালোবাসি, আইয়ুরাদা আমালি, আমার আমলগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করক, ওয়া আনা আসুম, আর আমি এমত অবস্থায় সিয়ামরত আছি। আল্লাহ রাসূল শাবান মাসের প্রথম থেকে নিয়ে কয়েকদিন বাকি থাকা পর্যন্ত পুরোটা সিয়াম আদায় করতেন। কেন? কখন জানি আমার আমলনামা উপরে নেওয়া হয় আমি তো জানি না।
আজ নাকি কাল না পরশু না কবে আমি জানি না, কখন আমার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। কিন্তু বাংলাদেশে হুজুররা আমাদেরকে জানিয়ে দিয়েছে আমল নামা পেশ হয় কবে? 15 শাবানে। সেই দিন গোসল করে মাথাও মুছবে না, পানি টপ টপ করে পড়বে, প্রত্যেক টোপা টোপাতে প্রত্যেক ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হবে আর নাকি সওয়াব জমতে থাকবে। এটা হুজুররা বানিয়ে নিয়েছে, আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। উনি জানেন না ওনার আমলনামা কবে উপস্থাপন করা হয় আল্লাহর কাছে। এই জন্য তিনি শাবানের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত সিয়াম আদায় করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমার আমলনামাটা উপস্থাপন করা হয় সিয়াম অবস্থায়। হুজুররা আমাদেরকে গিলিয়ে দিয়েছে, শবে বরাতের রাত্রে আমাদের আমলনামা উপস্থাপন করা হবে। আল্লাহ যাতে করে আমাদেরকে এমন হুজুরের ফিতনা থেকে যেন রক্ষা করে, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে সারা বছরের আমলনামা উপস্থাপন করা হয় আল্লাহর কাছে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আদায় করতেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন এখানে যারা আমরা আছি সবাই যেন আমরা শাবান মাসের সিয়াম আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। যারা এখনো আদায় করতে পারি নাই, বলবো না কে কে করেছেন, যারা এখনো করি নাই আজকে নিয়ত করেন। আল্লাহ রাসূল শাবান মাসে রোজা রাখতেন, সিয়াম রাখতেন। ওই সিয়ামকে উদ্দেশ্য করে, ওই সুন্নতকে উদ্দেশ্য করে আমলনামা আল্লাহর কাছে যেন উপস্থাপন করা হয় সিয়াম অবস্থায়, এই নিয়ত করে একদিন হলেও যেন সিয়াম আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তো সারা বছরের আমলনামা উপস্থাপন করা হয় কোন মাসে জানি? সাপ্তাহিক একটা আমলনামা উপস্থাপন করা হয় কোন দিন? সম্মান না, শুধুমাত্র বৃহস্পতিবারের দিন। মাশাআল্লাহ। দৈনন্দিন এক সময় আমল উপস্থাপন করা হয় কোন সময়? মাশাআল্লাহ, আসরের সময়। তাহলে দৈনিক উপস্থাপন করা হয় আসর, সাপ্তাহিক উপস্থাপন করা হয় বৃহস্পতিবার, আর মাস বা বছরে উপস্থাপন করা হয় শাবান মাস। আল্লাহর কাছে সব সময় আমরা তৌফিক চাইবো এবং আমরা চেষ্টা করব যেন আমরা আসরের সালাত ঠিকভাবে আদায় করি। এই সময় ফেরেশতার রদ বদল হয়, ডিউটিরত ফেরেশতা এই সময় চলে যায়, আর একদল ফেরেশতা আসে। এই সময় আল্লাহ রাসূল বলেন যে এই সময় যেন এই ফেরেশতারা যা দেখে ওটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করে। আল্লাহ, আমি এই সময় তোমার বান্দাকে আমি দেখে আসছি সালাতরত অবস্থায়। বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। ওই সময় আমলনামার কাছে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হবে, আল্লাহ আজকে সাপ্তাহিক রিপোর্ট, তোমার বান্দা আজকে সাপ্তাহিক সিয়াম অবস্থায় আছে। মাসিক যেটা বাৎসরিক শাবান মাস, এই সময় সিয়াম আদায় করার চেষ্টা করবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা উপস্থাপন করা হয়। এই সময় আল্লাহর কাছে যেন বলা হয়, আল্লাহ আজকে বাৎসরিক রিপোর্ট পেশ হচ্ছে, তোমার বান্দা আজকেও সিয়াম অবস্থায় আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করব এবং বেশি বেশি তৌফিক চাইবো, আমরা যেন শাবান মাসে সিয়াম আদায় করতে পারি। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটা বিষয়, সিয়াম শাবান মাসে শুধু নয়, সিয়ামের এত বেশি গুরুত্ব কেন ইনশাআল্লাহ আগামী মাসে রমাদানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলবো। তার আগে একটু উপস্থাপন করে রাখি, সিয়াম এমন একটা জিনিস যে গুনাহ মাফ হওয়ার জন্য যতগুলো পদ্ধতি আছে, দান সাদাকা বলেন, টাকা পয়সার কথা বলেন, সব থেকে উত্তম পদ্ধতি হলো এই সিয়াম। আপনি দেখেন একটু, এই যতগুলো গুনাহ মাফের পদ্ধতি বলা হয়েছে, যেমন আপনি আল্লাহর নামে কসম করেছেন কিন্তু পালন করতে পারেন নাই, এই যে গুনাহটা হয়েছে, এই গুনাহ আপনি কিভাবে সারবেন? প্রথমত টাকা দিয়ে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামে যে আপনি ওয়াদা করলেন, ওয়াদা করার পরে যে পালন করতে পারলেন না, এটার জন্য আপনাকে গোলাম আজাদ করতে হবে। মানে
টাকা পয়সা দিতে হবে। যদি না পারেন তাহলে 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, এখানেও টাকা পয়সা। যদি না পারেন 3 নম্বর অপশন হলো সিয়াম আদায় করা। সিয়াম আদায় করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। অনুরূপ ভাবে রমাদান মাসে স্ত্রীর কাছে গেছেন, ভুল হয়েছে, প্রথমত আপনাকে টাকা দিয়ে গোলাম আজাদ করতে হবে। যদি না পারেন 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, ওখানেও টাকা পয়সা। যদি ওটাও না পারেন আপনাকে সিয়াম আদায় করতে হবে। গুনাহ মাফের যতগুলো পদ্ধতি আছে সব থেকে শক্তিশালী মাধ্যম হলো সিয়াম আদায় করা, যেখানে কোনো টাকা পয়সাও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ চিত্তে, এবং তিনি আরো ঘোষণা করে বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলছেন যে ব্যক্তি একদিন আমার জন্য সিয়াম আদায় করলো, একদিন, নফলের কথা বলা হয়নি, ফরজের কথা বলা হয়নি, যে কোনো সিয়াম যদি যে ব্যক্তি একদিন আদায় করবে, আমি রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাস চলছে, আমরা যেন শাবান মাসকে স্মরণ করে একটা দিন হলেও যেন আমরা সিয়াম আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। 4-5টা করণীয় কথা বলে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, এই শাবান মাস রমাদানের প্রস্তুতিমূলক মাস। জাযাকুমুল্লাহ খাইর। একটু উদাহরণ দিয়ে বুঝাই। জুমার সালাত এর খুতবায় যে মুসল্লিগণ খুতবার মাত্র 5 মিনিট 7 মিনিট থাকতে দৌড়িয়ে কোন রকম এসে খুতবায় উপস্থিত হয় এবং কোন রকম 2 রাকাত ফরজ সালাতে উপস্থিত হয়ে সালাম ফিরেই আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না বলে যারা দৌড় দেয়, উনি নামাজের কেমন স্বাদ পায়। আর যারা আমার মাশাআল্লাহ মুসল্লিগণ যারা প্রথমেই আজানের 5 মিনিট 10 মিনিট আগে এসে তাহিয়াতুল মসজিদ পড়েছে, পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুক্ষণ দোয়া করেছে, আমাদের খুতবা এটা তো জিকির, এই জিকিরে শরীক হয়েছে, ফরজ সালাত পড়েছে, আবার জিকির, আবার সুন্নাহ, ধীরে সুস্থে সুন্দরভাবে বাড়িতে যারা গিয়েছে তার মনের অবস্থা, এবং যে সর্বশেষ এসে কোন রকম জুমার সালাতটা 2টা সিজদা বা 4টা সিজদা পেয়েছে, সালাম ফিরিয়ে চলে গেছে, তার অবস্থা কেমন। তো রমাদানের শাবান যে মাসটা, এটার উদাহরণটা ঠিক এমনই। শাবান মাস আসলো, আপনি একদিনও সিয়াম আদায় করেন নাই, একদিনও নফল সুন্নাহ বেশি বেশি পড়েন নাই, একদিনও কোরআন তেলাওয়াত করেন নাই, রমাদানের প্রস্তুতিমূলক মনে কিচ্ছুই চিন্তা করেন নাই। হঠাৎ করে রমাদান উপস্থিত হলো, আপনার জন্য এই রমাদানের ইবাদত, কোরআন তেলাওয়াত, তারাবির সালাত, ইতিকাফ, লাইলাতুল কদর সব কিছু আপনার কাছে একটা বোঝা মনে হবে, অনেকটা বোঝা মনে হবে। রমাদান আসবে আবার চলে যাবে, কিন্তু আপনি যদি আপনার ব্রেনকে পুরো শাবান মাস জুড়ে যদি একটা মেন্টালি যদি প্রিপারেশন দিতে থাকেন, তাকে যদি বারবার সিগন্যাল দিতে পারেন যে সামনের মাস রমাদান আসছে, একদিন সিয়াম আদায় করো, মেন্টালি যদি আপনার প্রস্তুতি করাতে পারেন, তাহলে রমাদান যখন আসবে তখন আপনার ব্রেন বলবে আমাকে আরো দ্বিগুণ করতে হবে। শাবান মাসে যদি আপনি 2টা বা 3টা রোজা করে থাকেন, তাহলে রমাদান আসবে যখন, তখন আপনি 30টা করবেন, যে না আমি শাবান মাসে তো প্রস্তুতি নিয়েছি। শাবান মাসের প্রত্যেক 10 দিনে যদি আপনি একদিন কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে রমাদানে পুরো 5 দিনে একবার কোরআন তেলাওয়াত করতে পারবেন। তাই শাবান মাসটা যেন হয় রমাদানের প্রস্তুতিমূলক, একদিন হলেও যেন আমরা সিয়াম আদায় করি, এটা যেন মিস না হয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? একদিন হলেও যে কোনো মূল্যে, আগামী সোম, মঙ্গল, বুধ
13, 14, 15 শাবান মাসের এই 3টা দিন যেন আমরা সিয়াম আদায় করি, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। সবাই পারবো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ। কারণ কি, এই যে এতক্ষণ যে বুঝাচ্ছি আপনাকে, যারা পরে আসে এরা আগে যায়, আর যারা আগে আসছে এরা পরে যায়। রমাদানে আপনি আগের থেকে প্রস্তুতি নেবেন, আপনার কাছে রমাদান হবে এক আনন্দময়, রমাদান হবে এক ইবাদত ঘন, রমাদান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্য অর্জনের এক সুন্দর মুহূর্ত। তাই যেন আমরা শাবান মাসটাকে একটু কাজে লাগাই, আমরা যেন 2-1টা দিন হলো যেন সিয়াম আদায় করি। আর বেশি বেশি 2 নাম্বার কাজ হলো বেশি বেশি আমরা যেন নফল সুন্নাহ বেশি বেশি যেন পড়ি। ওযু করেছেন, বাড়িতে আছেন, মসজিদে আছেন, যে কোনো সময় একটু ফ্রি আছেন, 2 রাকাত সুন্নাত আদায় করব, 2 রাকাত নফল সালাত আদায় করব। আর 3 নাম্বার, রমাদান মাস ইনশাআল্লাহ আগামী মাসে আমরা আলোচনা করব কিভাবে কাটাবেন। রমাদান মাস এক দান সাদাকার মাস। আমরা এই শাবান মাস থেকে যেন একটু একটু করে প্রস্তুতি নেই, প্রত্যেক জুমায় পকেটে 10 টাকা 15 টাকা করে যেন নিয়ে আসি, মসজিদে 5 টাকা দিলাম, রাস্তাতে কোনো ভিক্ষুক দেখলে যেন দেই। এভাবে শাবান মাসটা যেন হয় দান সাদাকার প্রস্তুতির মাস। যেন রমাদান মাস জুড়ে প্রত্যেক দিন আমরা একটা মনের ভিতরে একটা ওয়াদাবদ্ধ করে নিব, রমাদানে আমরা প্রত্যেক দিন 1 টাকা করে ধার্য, 1 টাকা করে, তাহলে 30 দিন আমরা জন্য 30 টাকা অন্তত পক্ষ দান করতে পারি। আপনি একদিনে 10 টাকা 20 টাকা দেওয়ার একটা নিয়ত করে রাখছেন যে দিব এক সময়, ওটা না করে প্রত্যেক দিন যেন অল্প আপনার সাধ্যমতো যেন দিতে পারেন, যে কোনো সচ্ছল জায়গায় দেওয়ার চেষ্টা করব। প্রস্তুতি কখন থেকে? এই শাবান মাস থেকে। 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, মেন্টালকে, ব্রেইনকে একটা সিগন্যাল দেওয়া, আর মাত্র রমাদানের কয়েকদিন। আজকে হলো বাংলাদেশের 10 তারিখ, শাবান মাসের 10 তারিখ, তাহলে আর মাত্র 20 দিন অথবা 19 দিন আছে। তাহলে ব্রেইনকে একটা গণনার জন্য একটা ব্যস্ত রাখেন যে আর মাত্র 19 দিন পর আমার সিয়াম আদায় করতে হবে, আর মাত্র 20 দিন পর রমজান আসছে, আমাকে সিয়াম আদায় করতে হবে, সাহারি করতে হবে, ইফতার করতে হবে, তারাবি পড়তে হবে, লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কোরআন তেলাওয়াত পারি না, শিখতে হবে। এই ব্রেইনকে এখন থেকে সিগন্যাল দেন। 5 নাম্বার অন্যতম বিষয়, একে অপরের যে যেখানে আছেন কর্মস্থলে রমাদান নিয়ে আলোচনা করবেন। গত বছর তোমাদের জিজ্ঞাসা করবেন, গত বছর তোমার কোনোভাবে রমজানের কাজা চলে গেছে নাকি, তাড়াতাড়ি আদায় করো। গত বছর রমজানে কয় খতম কোরআন পড়েছো? 2 খতম। এই বছর 2.5 খতম দেওয়ার চেষ্টা করো, 3 খতম দেওয়ার চেষ্টা করো। রমাদান নিয়ে পরস্পর যেন আমরা আলোচনা করি। 6 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, আরো বেশি, বাড়িতে গোল টেবিল বৈঠক। মা বোনরা আছে, নিজের স্ত্রী আছে, মেয়েরা আছে, সবাইকে এই রমাদানের মেন্টালি আপনি যেমন ভাবে প্রস্তুতি নিচ্ছেন, সবাইকে বলা গত বছর যা করেছো, হায়াত আছে, সুস্থ আছে, এখন সুস্থ আছো, এই রমাদান যেন বৃথা না যায়, লাইলাতুল কদর যেন বৃথা না যায়, এই চেষ্টা করতে হবে। কর্মস্থলের ব্যস্ততা কমাতে হবে, দৈনন্দিন ব্যস্ততা কমাতে হবে। এভাবে বাড়িতে গোল টেবিল বৈঠক করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন, রমাদান যেন আমরা পাই, আমাদের জীবনের ভাগ্য যেন আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রাহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শাবান মাসকে কেন্দ্র করে সমাজে প্রচলিত কয়েকটি জাল জয়ীফ হাদিস এবং ওই বিষয়ে আপনাদেরকে সতর্ককরণ। 1 নাম্বার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে একটি হাদিস বর্ণনা করা হয় এইভাবে যে ফুকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদিন রাত্রে আমি বিছানায় দেখলাম হঠাৎ করে আল্লাহ রাসূল নাই। আমি খুঁজতে বের হলাম আল্লাহ রাসূল কোথায়, গিয়ে দেখি তিনি বাকিতে আছে। বাকি মানে হ্যাঁ জান্নাতুল বাকি না, কিন্তু এটা কি নাম? বাকি, শুধু বাকি। আমরা জান্নাতুল বাকি বানিয়ে নিয়েছি, মানে ওখানে যারা আছে সবাই জান্নাতি, এমন বানিয়ে নিয়েছি এটা আমরা, কিন্তু কবরস্থানের নাম শুধুমাত্র বাকিয়া। গিয়ে আমি পেলাম বাকিয়াতে তিনি দোয়া করছেন। আমি পিছনে দাঁড়াতেই আল্লাহ রাসূল বললেন যে তুমি কি ভয় পেয়েছো যে আমি অন্য কোন স্ত্রীর কাছে গিয়ে রাত কাটাবো? তুমি এটা ভয় পেও না, তোমার যে হক, এই হক কোন সময় আল্লাহ এবং তার রাসূল কখনো নষ্ট করবে না। তুমি কি জানো আজকের এই রাত্রিটা কোন রাত্রি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, আমি জানি না। আল্লাহ রাসূল বলেন এটা এমন এক রাত্রি যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং মানুষকে ছাগলের পশম যত পরিমাণ তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। বললেন তো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটাকে আপনি কতটা ছোট করেছেন। একটা ছাগলের পশম কত হতে পারে? কত? 2 লাখ, 3 লাখ, 1 কোটি, ধরলাম 1 কোটি পশম আছে। পৃথিবীতে আমরা মানুষ আছি এখন কত? 800 কোটির উপরে মানুষ আছি। মুসলিম আছি প্রায় 250 কোটি, শুধুমাত্র মুসলিম আমরা 250 কোটির উপরে মুসলিম আছি। তাহলে 1 কোটি মাত্র মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবে, আর বাকিগুলোকে ক্ষমা করবে না? আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটাকে এখানে ছোট করা হচ্ছে। দেখবেন জাল জয়ীফ হাদিস যখন বর্ণনা হয় তখন ওই হাদিস শুনলেই বোঝা যায় যে এটা জয়ীফ হতে পারে, এটা জাল হতে পারে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত ছোট না যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1 লাখ বা 1 কোটি মানুষকে তিনি মাফ করবেন। এর বিপরীতে হাদিস সহিহুল বুখারী, সহিহ মুসলিম হাদিস আছে যে শুধু এই রাত্রিতে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন এই একটা সময় রাত্রিতে নেমে আসেন এবং তিনি ডাক দিতে থাকেন, কে আছো? আমাকে একটা বার বলো আল্লাহ আমি ভুল করেছি, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো? কোন সমস্যায় আছো? আমাকে বলো তোমার সমস্যার কথা, আমি তোমার সেই সমস্যাকে সমাধান করে দেব। প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে বলতে থাকেন। আরো একটা জাল হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি কি জানো এই রাত্রিটা কি? তিনি বলেন লা আল্লাহ রাসূল, আমি জানি না। উত্তর দিলেন এটা এমন এক রাত্রি যার ফজিলত তোমাকে বলে শেষ করা যাবে না, তাই তুমি এই রাত্রিতে সালাত আদায় করো এবং পরবর্তী দিনে তুমি সিয়াম আদায় করো। এই হাদিসেরও কোনো ভিত্তি নেই সনদের। 13, 14, 15 তারিখের সিয়ামের ফজিলত বলা হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক মাসের 3 দিন সিয়াম আদায় করলো সে যেন পুরো বছরের সিয়াম আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই 15 তারিখের শুধুমাত্র নির্দিষ্ট করে সিয়াম আদায় করা, এই বিষয়ে কোরআন ও হাদিসের কোনো দিক নির্দেশনা নেই। এবার আসি 3 নম্বর আরেকটি ভ্রান্ত বিষয়। কিছু কিছু আলেম, কিছু কিছু হুজুর খুতবার মেম্বারে আজকে দাঁড়িয়ে হয়তো বা বলবে যে এই রাত্রিতে 15 শাবানে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে তাদের মুখ দিয়ে উচ্চারণ হয়, তাদের জন্য খুব দুঃখ হয়, মায়া লাগে। কিভাবে কোরআনুল কারীমের আয়াতের অপব্যাখ্যা তারা করতে পারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আর লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। এখন লাইলাতুল কদরটা যদি কেউ নিয়ে আসে শবে বরাত, এবার আপনাকে নাম দিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝাই যে এটা যে শবে বরাত না।
আমরা যত ধরনের ইবাদত করি, আমরা যদিও আমাদের সামাজিক ভাবে, দেশীয় ভাবে, ভৌগোলিক ভাবে ইবাদত গুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। যেমন সালাতকে আমরা বানিয়েছি কি? নামাজ। সিয়ামকে আমরা বানিয়েছি কি? রোজা। এইভাবে আমরা ভৌগোলিক অবস্থান থেকে আমরা এই জিনিসগুলোর নাম পরিবর্তন করেছি। আচ্ছা বলেন তো, শবে বরাতের আরবি কি? শবে বরাতের ইবাদত যে একটা আছে, এটা তো ইবাদতের নাম, যেহেতু এই দিন যেহেতু পালন করা হয়, তাহলে এটার আরবি কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদতের কথা বলবেন, সেটা আরবি নাম থাকবে না হাদিসে? অবশ্যই থাকবে। সেটা কই? এখানে দুইটা শব্দ আছে, একটা হলো শাব, একটা হলো বরাত। জগা খিচুড়ি মার্কার নাম দিয়ে আমরা ইবাদত করছি। শাব হলো ফার্সি শব্দ, বরাত হলো আরবি শব্দ। হাদিসে এমন কোন ইবাদতের নাম নাই যে নামটা অন্যের কাছ থেকে ধার করে নিয়ে বানাতে হবে। যেমন বরাত শব্দের অর্থ হলো মুক্তি, আর শাব অর্থ হলো রাত। তাহলে শবে বরাত মুক্তির রাত। মুক্তির রাত কোনটা? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কোনটাই? রমাদান মাসে। কোন সময়? শাবান মাসে হতে পারে না। এই নামের ভিতরেই বোঝা যায় এটা হাদিস থেকে বিচ্ছিন্ন, এটা হাদিসের বাইরের কথা। কোনোভাবেই শবে বরাত হাদিসের কথা হতে পারে না। তাই নামেই বোঝা যায় যে এটা একটা কুলুষিত ইবাদত। তাই আল্লাহর কাছে দোয়া করি, ফিতনাময় ইবাদত থেকে, বানানো ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মাহকে যেন রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। আরো বিশেষ 5 নম্বর একটি সতর্ককরণ। এই দিনকে উপলক্ষ করে অনেক মুসলিমের বাড়িতে বিভিন্ন ধরনের খাবারের বন্দোবস্ত করা হবে। আমাদের এলাকায় তো কুরবানির যেমন একটা ব্যবসা হতো, মোটামুটি গরু ছাগলের একটা ব্যবসা, শবে বরাত চলাকালীন আগে ছোটবেলায় দেখেছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের খুতবায়, আমাদের আলোচনায় অনেক মানুষ পরিবর্তন হচ্ছে, হানাফি সমাজ পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো একটা কুরবানির একটা আমেজ চলতো, খাসি জবাই, গরু জবাই। এর পরেও কিছু কিছু সমাজে রয়ে গেছে, এই দিনকে উপলক্ষ করে কোনো বাড়িতে যদি রান্না বান্না হয় এবং সেই রান্না বান্নার কোন ধরনের আপ্যায়ন যদি আপনার বাড়িতে আসে, জিজ্ঞাসা করবেন কি উপলক্ষে। যদি উপলক্ষ হয় ওইটা, উনাকে মুখের বেজার না করে এটা আপনি কোন আল্লাহর সৃষ্টি জীবকে খাইয়ে দিবেন। আপনি অন্তত পক্ষে ওই দিনের বিদাতি কোনো খাবার আপনার পেটে যেন না যায়, কোনো হারাম খাবার যেন আপনার পেটে না যায়। এই 5 নম্বর সতর্কীকরণ গুলো কি কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের দয়াকে ছোট করা হয়েছে 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে। আলী, তুমি এই রাত্রিতে সালাত আদায় করো এবং দিনের বেলা সিয়াম আদায় করো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। 3 নম্বর সতর্কীকরণ হলো আমাদের নাম দিয়ে যে আমাদেরকে ইবাদত শেখানো হয়েছে, ভিন্ন কোন শব্দ ধার করে নিয়ে হাদিসের ইবাদত হয় না। এজন্য আমরা এই শব্দকেও আমরা প্রত্যাখ্যান করি। এই শব্দ আমরা সর্বোচ্চ বলতে পারি নিসফুম মিন শাবান, যেটা হাদিসে এসেছে। নিসফুম মিন শাবানের একটা ফজিলত আছে, যেটা কি একটা হাদিসে বর্ণনা করা হয়েছে। যদিও হাদিসটা অনেক যারা চাষারাই আমাকে পেয়েছেন, ওখানে আমি সহি জয়ীফ কাকে বলে তাফসিরে বলেছিলাম যে একটা জয়ীফ হাদিস যদি বেশ কয়েকটা সনদ দিয়ে বর্ণিত হয়, যেমন এই মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত 100 জন মানুষ এসেছে আমার পর্যন্ত, মাঝখানে একজন ব্যক্তি যে স্মৃতিশক্তিতে দুর্বল, একজন মানুষ যাকে বলা হতো ওই লোকটা মনে হয় খারাপ, ওই হাদিসটাও কিন্তু জয়ীফ। এমন 10-12টা সনদ যদি থাকে, তাহলে ওই হাদিসটা হাসান লিগাইরিহির পর্যায়ে যায়। তো একটা হাদিস আছে নিসফু মিন শাবানের, যে হাদিস হাসান লিগাইরিহির পর্যায়ে, সেই হাদিসটা হলো এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। 1, মুশরিক, যে ব্যক্তি মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে শিরিক করে। আর 2 নম্বর ব্যক্তি হলো হিংসুক, মুশাহিন বলা হয়েছে।
যে ব্যক্তি হিংসুক আর যে ব্যক্তি মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই হাদিস হাসান লি গায়রিহি। এই হাদিস অন্য কোনো ফজিলত বর্ণনা করছে না যে এই দিনে আমাকে অন্য কিছু করতে হবে, এই দিনে কোনো ইবাদত করতে হবে। আপনার অন্তরে যদি হিংসা না থাকে, আপনার অন্তরে যদি শিরকিয়াতের কোনো ইবাদত না থাকে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনিতেই সারা বছরের গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মাত্র 2-4টি কথা বলেছি। 1 নাম্বার, শাবান মাস রমাদানের প্রস্তুতিমূলক মাস। এই মাসে যারা যে কয়েকদিন চলে গেছে, আমরা যারা এখনো সিয়াম আদায় করতে পারি নাই, 2-3টা দিন হলেও যেন সিয়াম আদায় করি। 2 নাম্বার, বেশি বেশি নফল সালাহ, নফল দান, তারপরে রমাদানের গণনা, ব্রেনকে প্রস্তুত করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো আপনারা রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আর সতর্কীকরণ কয়েকটি মাত্র বললাম। এই রাত্রিতে কোনো ধরনের নির্দিষ্ট ইবাদত নেই। ইবাদত গতানুগতিক ভাবে 13, 14, 15 তারিখ সিয়াম আদায় করবেন আর আল্লাহর কাছে আশাবাদী হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। ইনশাআল্লাহ আপনার সারা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। তাই সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করব এবং শাবান মাসের যে করণীয় কথাগুলো বললাম এগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আরেকটি ঘোষণা, রমাদানের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত, এখানে আমি আরো একদিন বলেছিলাম যে ফজর সালাতের পর এবং মাগরিব সালাতের পর মনে হয় কোরআন শিক্ষার আসর হয় এখানে। তো রমাদান মাসে পুরো 5 ওয়াক্ত সালাতের পরেই যে যখনই পাবেন সময় পাবেন আপনারা এখানে আসবেন। শেখ আব্দুল জলিল ভাই আমাদের, উনি আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআন শিখাবে। আপনারা কোরআন শিখার বিষয়ে অবহেলা করিয়েন না। মরণের পরে বুঝবেন যে এই কোরআন না শিখার জন্য কতটা আপনি অবহেলিত, কতটা আপনি নিচে। তাই কোরআন শিখবেন, সুবর্ণ সুযোগ, মানুষ পায় না পাশাপাশি একজন উস্তাদ যে একটু গিয়ে কোরআন শিখি। আপনাদের এই সুবর্ণ সুযোগ যেন আপনারা হাতছাড়া না করেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল মুবতাদিআতা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.